নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। এটা একটা টিফিন রেসিপি, আপনাদের বিকেলের টাইমে বা সন্ধ্যায় এটা বানিয়ে খেতে পারেন। প্রথমে কিছু ছোট ছোট আলু নিয়ে সেগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে, যেহেতু আলুগুলো গরম ছিল, সেগুলোকে ভেঙে নিতে হবে, কারণ গরম আলু যদি হাতে মাখতে যায় তাহলে সেটা কিন্তু গরম লাগতে পারে। তারপর আলুগুলো মাখার পরে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে তার সাথে পরিমাণ মতো দিতে হবে গোলমরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে আলুগুলোকে একটু মেখে মেখে নিতে হবে। এরপরে একটু রসুন কুচি, লঙ্কা কুচি, চাইলে আপনারা রসুনটাকে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমরা রসুনগুলোকে একটু কুচি করেই দিয়েছি। এরপরে তাতে দিয়ে দেব একটু ব্রেড গ্রামস না থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে সেগুলোকে ভালোভাবে মেখে ছোট্ট ছোট্ট করে বল আকারে বানিয়ে নিতে হবে। এবারে উনুনে তেল দিয়ে দিলাম, সেটা সুন্দরভাবে কিন্তু গরম করতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এবারে গরম হয়ে গেলে তার মধ্যে যে ছোট ছোট বানানো বলগুলো, সেগুলোকেও কিন্তু দিয়ে দেব। দিয়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজেও নিতে হবে। আমরা কিন্তু গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা স্কিপ করতেই পারেন। এরপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে, যেহেতু আমাদের কাছে ছিল কারি পাতা, ভাজার একদম শেষে কিছু কারি পাতা তার মধ্যে দিয়ে দেব। কারি পাতা দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে। এবারে এটাকে ভাজা হয়ে গেলে এবার কিন্তু খাবার পালা। এবার সস দিয়ে আপনারাও এটা পরিবেশন করতে পারেন। আমাদের এই ঝটপট রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো